বন্ধুরা, অপরাজিতা গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও জানুয়ারি মাসের এই শীতের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন জানুয়ারি মাসের মধ্যে আমার অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন গ্রোথ হয়ে পড়েছে এবং নতুন নতুন পাতা বের হয়ে গেছে। এই হলো সেই জৈব খাবার যেটি আমি আজকে গাছের মধ্যে প্রয়োগ করব। এই খাবার প্রয়োগ করার পর কিন্তু আপনাদের যে সমস্ত গাছ শুকিয়ে আছে অথবা ঝিমিয়ে আছে অথবা কোনো গ্রোথ হচ্ছে না এখনও অবধি, সেই গাছের মধ্যে কিন্তু নতুন নতুন গ্রোথ হবে আর পাতাও সাইজও প্রচণ্ড দ্বিগুণ হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার গাছ একদম ঝুলিয়ে আছে, এত পরিমাণ মতন পাতা হয়ে গ্রোথ হয়ে পড়েছে। তো এই সমস্ত গাছ কিন্তু গ্রো ব্যাগে লাগানো। তো অনেকেই কিন্তু অনেক সমস্যার ভোগ করছেন আপনারা এই শীতের মধ্যে অপরাজিতা গাছকে নিয়ে। তো আজকের এই ভিডিও যদি আপনারা সহযোগ মনে করে দেখেন তাহলে একটা সমস্যা আপনাদের আর অপরাজিতা গাছকে নিয়ে ভাবতে হবে না। তো সমস্ত খাবার কিন্তু অর্গ্যানিক ঘোড়া টোটকা খাবারই। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও জানুয়ারি মাসে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার গাছের মধ্যে প্রচণ্ড পাতা হয়ে একদম পাতাবাহার হয়ে গেছে গাছ। তো এই সিজনের মধ্যে এই শীতের মধ্যে কিন্তু অপরাজিতা গাছ ডরমেন্সির মধ্যে থাকে। তো জানুয়ারি মাসের মধ্যে যদি আমরা এই গুরুত্বপূর্ণ পরিচর্যা করে নিই তাহলে কিন্তু গরমের সিজন আসার আগে আগেই কিন্তু আমরা অপরাজিতা গাছ থেকে অনেক ফুল সংগ্রহ করতে পারবো। তো এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট কথা বলছি, যেটি দেখেন পাতার সমস্যা। কারণ পাতার মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে, পাতা কুঁকড়ে যায়, মুড়িয়ে যায়, ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যায়, পাতা পোকামাকড়ে খেয়ে নেয়। এই সমস্ত পাতা যদি আমরা এই সিজনের মধ্যে লক্ষ্য করি তাহলে অবশ্যই সেই সমস্ত পাতাগুলোকে তুলে নিতে হবে, কারণ ডরমেন্সি পিরিয়ডের মধ্যে গাছগুলো কিন্তু একদম ঘুমিয়ে থাকে। তো সেই অবস্থায় কিন্তু পোকামাকড় ফাঙ্গাস পাতার মধ্যে খুব সহজে কিন্তু আক্রমণ করে ফেলে। আর এই যে দেখেন পাতা একদম শুকিয়ে গেছে, প্রচণ্ড ডাল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম কিন্তু বিভিন্ন সমস্যা আমরা ঠান্ডার মধ্যে দেখতে পারি। তো আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, যেন গাছের মধ্যে কিন্তু ওভার ওয়াটারিং না করেন। এই সময়ের মধ্যে যদি গাছের মধ্যে ওভার ওয়াটারিং করেন তাহলে কিন্তু গাছের শেকড় পচে যাবে। আর একটা সমস্যার কথা বলছি, যে গাছের মাটি যেন না শুকোয়। যদি মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের গাছ শুকিয়ে যাবে আর সেই গাছ জীবিত হবে না। তো মাটিটাকে সবসময় ময়েস্ট রাখার চেষ্টা করবেন। যেরকম আজকে আপনারা জল দিয়েছেন, 2-3 দিন যাওয়ার পরেই কিন্তু জল দেবেন, লাগাতার জল দেবেন না। এখানে দেখেন সমস্ত গাছ কিন্তু গ্রো ব্যাগের মধ্যে লাগানোর খুব সুন্দর কিন্তু গ্রোথ হচ্ছে। এগুলো কিন্তু আমি কাটিং করে দিয়েছিলাম প্রায় ধরে নেন আগস্টের মাসের মধ্যে কিন্তু আমি কাটিং করে দিয়েছিলাম গাছগুলোকে। তারপরে কিন্তু নতুন নতুন পাতা বের হচ্ছে এবং আগামী গরম সিজনের মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় ফুল আমি সংগ্রহ করব। আর দেখেন কুড়িও কিন্তু অলরেডি চলে আসছে আমার গাছের মধ্যে। তো আমি কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু অপরাজিতা গাছের বিষয় নিয়ে কিন্তু লাগাতার এই বছর আগামী বছর আমি ভিডিও আপনাদের সঙ্গে পোস্ট করেছিলাম। আমার কাছে প্রায় 4 থেকে 5 বছর পুরনো গাছও ছিল। তো সেটাও আমি আপনাদের সঙ্গে আজকে আবার এই ভিডিওর মধ্যে দেখাবো। এই যে দেখেন আমার এই গাছের কি অবস্থা হয়েছে। আমি কিন্তু আপনাদের সঙ্গে এই গাছটিরই প্রতিনিয়ত ভিডিও শেয়ার করছিলাম এতদিন থেকে। তো আজকে দেখেন এই অবস্থা হয়ে গেছে অতিমাত্রায় শীত হওয়ার কারণে। আর আমি কিন্তু বাড়িতে ছিলাম না, কিছু দিনের সমস্যা হয়ে গেছিল, তার ফলাফলে কিন্তু দেখেন এখানে গাছের ট্রমাতে চলে গিয়ে গাছ শুকিয়ে গাছ মারাই গেছে, কারণ এই কিছুদিন অতিমাত্রায় ঠান্ডাও ছিল। তো বন্ধুরা এরকম সমস্যা যদি আপনাদের গাছের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সাবধান হওয়া দরকার। আমাদের আগের থেকে কিন্তু সেই গাছটিকে বাঁচিয়ে তোলার কিছু কাজ করে নিতে হবে। তো এখন দেখেন এই গাছের মধ্যে বীজ আছে, যে সমস্ত বীজ শুকিয়ে গেছে সেই সমস্ত বীজ আমি পেরে রেখে দেব। আর যে সমস্ত বীজ এখনো শুকোয়নি সেই সমস্ত বীজের কাজ নেই। তো এই সমস্তগুলোকে এখন আমি কেটিং পরিষ্কার করে নিতে হবে, নাহলে দেখতে বাজে লাগবে। তো আমার খুবই খারাপ লেগেছে এই অবস্থাটা দেখে, যখন আমি ফেরত এসে বাড়িতে দেখলাম যে গাছের এই অবস্থা। তো কি আর করা যাবে, তো এখন তার কিছু করার নেই। আর এই যে দেখেন এই গাছটির কিন্তু আমি আপনাদের সঙ্গে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতাম। এটি আমার 4-5 বছরের গাছ, এটাকে আমি নিজেই কাটিং করেছিলাম। এখন যখন আমি চেক করছি যেন ডালগুলো সতেজ আছে কিনা, তার জন্য কিন্তু নখ দিয়ে ভালো করে খুঁচিয়ে চেক করবেন। যদি সবুজ দেখতে পারবেন অবশ্যই ভাববেন
এটি ডাল বেঁচে আছে, এটির মধ্যে নতুন নতুন পাতা বের হয়ে যাবে, আর টেনশন নেওয়ার দরকার নেই। যদি দেখেন যে সবুজ ভিতরে অংশ নেই নখ দিয়ে খুঁজে, তার মানে ভেবে নেবেন যে এই সমস্ত মানে আর কোনো গ্রোথ হবে না, মরে গেছে। গাছটি এই যে এখানে কিন্তু ছিল সাপোর্ট সিস্টেমের মতন। তো বন্ধুরা আর কিছু করার নেই। তো যত সমস্ত জিনিস থাকুক না বা অথবা গাছ কেন থাকুক না আমাদের বাগানে, সেই সমস্ত কিন্তু সারা জীবনের জন্য থাকে না, কিছু দিনের জন্যই কিন্তু থাকে। এই যে দেখেন গাছটা সতেজ আছে, বাস আর টেনশন নেওয়া দরকার নেই। এটার মধ্যে কিন্তু খুব সহজেই কিন্তু পাতা হয়ে আসবে। আর এই সময়ের মধ্যে কিন্তু এরকম যদি আপনাদের বাড়িতেও থাকে এরকম কাটিং চাটিং করে, তারপর ডাল যদি থাকে, এই সমস্ত মধ্যে কিন্তু কোনো খাওয়ার প্রয়োগ করবেন না। এই যে দেখেন নতুন নতুন কিন্তু ছোটো ছোটো চারাও কিন্তু অগতম হয়েই যাচ্ছে। আর এই যে দেখেন এখানে আখ গাছ সঙ্গে রাখিয়ে রেখেছিলাম, সেটাও হয়ে গেছে। আর এটির মধ্যে কিন্তু অপরাজিতা গাছ ক্লাইম্বিং করছে, কারণ অপরাজিতা গাছের সাপোর্ট সিস্টেমের কিন্তু অনেকটাই প্রয়োজন। তো এটাকে কিন্তু আমি সাপোর্ট দিয়ে দেবো, ভালো করে বেঁধে দিতে হবে। আর মাটিটাও দেখেন অল্প পরিমাণের ময়েস্টেই আছে, শুকিয়ে যায়নি। তো দুদিন কিন্তু আমি জল দিইনি, তার কারণে কিন্তু মাটি শুকিয়ে গেছে, তার জন্য কিন্তু পাতাগুলো ঝিমিয়ে গেছিলো। তারপর আবার জল দিয়েছি, পাতা সতেজ হয়ে গেছে। এখন চলুন খাবার ব্যবহার করবো, ভালো করে মাটিটাকে অল্প করে মতন গর্ত করে খাবার ব্যবহার করব। তো এখন কিন্তু ফুল যদি হয়েও থাকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে, সেই সমস্ত ফুলের সাইজ কিন্তু খুব ছোট ছোট হয়। তো এই যে দেখেন খাবার, এই খাবার এটির খুবই অর্গানিক খাবার, আপনাদের সকলের বাড়িতেই থাকবে। এই যে যেটা দেখছেন এটা হলো চা পাতা কম্পোস্ট, আর এটি হলো ছাইয়ের গুঁড়ো, তাও কাঠের ছাইয়ের গুঁড়ো। তো চা পাতার কম্পোস্ট আমি এখানে প্রায় 1 মাস পুরনো চা পাতার কম্পোস্ট আমি নিয়েছি, আর ছাইয়ের গুঁড়ো কিন্তু নিয়েছি, কারণ এই সমস্তের মধ্যে কিন্তু পটাশিয়াম নিউট্রিশন খুব মাত্রায়, যেটি গাছকে খুব সতেজ রাখবে ডরমেন্সি পিরিয়ডের মতো। আর সেই ডরমেন্সির থেকেই কিন্তু আমাদের গাছের মধ্যে নতুন পাতা, নতুন ফুল কুড়ি কিন্তু আসা শুরু করে দেবে, এবং গাছের মধ্যে যত সমস্ত বুস্টিং পাওয়ার থাকে সমস্ত কিন্তু চলে আসবে এই খাবারের মাধ্যমে। তো বন্ধুরা আপনারা অল্প পরিমাণের মতনই দেবেন, বেশি দেবেন না, কারণ ডরমেন্সি চলছে এখন, এই সমস্ত গাছের সিজন নয়। তাও গাছটিকে বাঁচানোর জন্য, গাছটিকে সুস্থ করে তোলার জন্য কিন্তু খাবার প্রয়োগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালো করে চেপে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে এখন জল দিয়ে দেব। তারপর কিন্তু আপনারা একটা জিনিস করতে পারেন, অপরাজিতা গাছের মধ্যে সপ্তাহে একবার করে স্প্রে করবেন, লাগাতার স্প্রে করবেন না, সপ্তাহে একবার করে স্প্রে করবেন, যাতে পাতাগুলোর ভালো থাকে, সুস্থ থাকে, যেন কোনো পোকামাকড় ফাঙ্গাস অ্যাটাক না হয়। আর অথবা আপনারা নিম পাতা সেদ্ধ করে জলেরও স্প্রে করতে পারেন, বাট এখন সাজেস্ট করবো যে আপনারা যদি নিম পাতা সেদ্ধ করে জলের স্প্রে করেন তাও মাসের মধ্যে একবারই করবেন অথবা 2বার করবেন, বেশি করবেন না। এখন আমি অল্প পরিমাণ মতন জলও ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আপনারাও আমাকে অল্প সাপোর্ট করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন নতুন নতুন কিন্তু গ্রোথ হয়ে যাচ্ছে, ক্লাইম্বিং সিস্টেম, রুটস বেরিয়েই চলেছে। তো চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এরকম নতুন টিপস অ্যান্ড ট্রিক্স টোটকা নিয়ে খুব শিগগিরই আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।